জানাজার নামাজের পর দোয়া করাতে কোনো সমস্যা নেই। আমাদের যখন থেকে বুঝ হয়েছে দেখেছি দোয়া করা হয়, আর আল্লাহর নিকট তো দোয়াই করা হচ্ছে। আর যদি কেউ নিষেধ করে থাকে তাহলে তাকেই দলিল দিতে হবে যে নামাজে জানাজার পর দোয়া করা কোনো গুনাহের কাজ। যদি নিষেধাজ্ঞা না থাকে, কোথাও নিষেধাজ্ঞা নেই হাদিসে পাকে বা শরীয়তের মধ্যে, সেক্ষেত্রে জায়েজ হবে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম إذا صليتم على الميت فاخلصوا له الدعاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা জানাজার নামাজ আদায় করে নিবে তখন মৃত ব্যক্তির জন্য একনিষ্ঠ অন্তরে দোয়া করো। এর ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, যখন তোমরা জানাজার নামাজ আদায় করে নিবে তখন মৃত ব্যক্তির জন্য একনিষ্ঠ অন্তরে দোয়া করো। এর দ্বারা দোয়া নামাজে জানাজার পর প্রমাণিত হয়। স্মরণ রাখবেন, জানাজার নামাজের পর দোয়া করা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবাদের সুন্নত। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবশার বাদশাহ নাজ্জাশীর জানাজার নামাজ আদায় করেছেন এবং পরে দোয়াও করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু একটি জানাজায় উপস্থিত ছিলেন। নামাজ হয়ে গিয়েছিল, তখন তিনি উপস্থিতিদের বললেন, নামাজ তো পড়ে নিয়েছেন, আমার সাথে একত্রিত হয়ে দোয়া তো করে নিন। এই হাদিস এবং ব্যাখ্যা থেকে এটা বুঝে আসছে যে জানাজার পর দোয়া করা উচিত, এটা সুন্নত। অনেক মানুষের বলা যায় না, হয়তো কুমন্ত্রণায় আছে, মূর্খতায় আছে যে এটা কি। কখনো বলে দেয় আজানের পূর্বে দুরূদ শরীফ পড়া যাবে না, আবার কখনো বলে জানাজার পর দোয়া করা যাবে না। আপনি করবেনটা কি? দোয়াও করবেন না, আল্লাহ পাকের কাছেও চাইবেন না যে এ মাইয়াতকে ক্ষমা করে দিন, এটাও বলা যাবে না আল্লাহ পাকের নিকট। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, সাহাবীরা করেছেন, কাজে একদমই এই ধরনের কুমন্ত্রণা প্রশ্রয় দিবেন না। আর এই ধরনের কথা বলা ব্যক্তিদের সাথে বিতর্ক করতে যাবেন না। তাদেরকে আলেমদের নিকট পাঠিয়ে দিবেন যে ভাই এই বিষয়ে আলেমদের থেকে জেনে নিন। আমরা তো করবই দোয়া, তো আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া তো ইবাদতের মগজ। এটা তো সাধারণ একটি ইবাদত দোয়া করা। যে সময়গুলোতে নিষেধাজ্ঞা নেই সেই সময়গুলোতে মানুষ দোয়া করতে পারবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।